হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা পিএইচডি ফাইল ব্রেকডাউন দিব। মূলত এটা আমি করছিলাম নেক্সট গিয়ার ভাইয়ের জন্য। নেক্সট গিয়ার বলতে নেক্সট গিয়ার ইউটিউব চ্যানেলের মিজু ভাইয়ের জন্য। ওই পিএইচডি ফাইলটা আমি ভাবছিলাম পরে রিক্রিয়েট করবো, কারণ রিক্রিয়েট করতে গেলে আবার অনেক ঝামেলা বা প্রপার নাও হতে পারে, কারণ অনেক টাইম নিয়ে করছিলাম। তাই পিএইচডি ফাইলটাই আমি ব্রেকডাউন দিচ্ছি। এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আশা করি। আজকে আমাকে একটু মাফ করে দেন, কারণ আমি মাইক্রোফোনের সাথে এখনও এতটা ইউজ টু না। আশা করি আস্তে আস্তে ইউজ টু হয়ে যাব। আসুন প্রথমে শুরু করা যাক। প্রথমে আমি মিজু ভাইয়ের একটা এই ফটোটাকে আমি কাট আউট করি, কারণ আমি কোনো থাম্বনেল মেক করার আগে এটা হচ্ছে আমার প্রেফারেন্স আর কি। অনেক মানে ব্যক্তিগত ব্যাপার, আরেকজন অন্যরকমভাবে করতে পারে। মানে আপনার ব্যাকগ্রাউন্ড আগে তৈরি করতে পারে, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমি ফার্স্টে এখানে মিজু ভাইয়ের পিকটাকে ফার্স্টে অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে করে নিয়েছিলাম। এখনও ফাইলটা আমার কাছে নাই, সেজন্য আমি দেখাইতে পারতেছি না। অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে এখানে হাতের এই অংশটুকু আনছিলাম। তারপর ওনারটা তো কাট করছিলাম, ওনারটা আলাদা করে কাট করছিলাম, ওনারটা আলাদা করে কাট করে এখানে ফাইলটাকে রাখছি। দাঁড়ান, আমি ফাইলটাকে একটু দেখাচ্ছি। কোথায় গেল? কিছু মনে করেন না, যেহেতু নতুন ফার্স্ট টাইম। এই যে প্রথমে আমি এটাকেও কাট করছিলাম, মিজু ভাইয়ের এই হাতটাকে আমি ওখান দিয়ে অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে করছিলাম। আপনারা যদি চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তাহলে আমি অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। আমি কাজ করছি, বাট এখানে একটা জিনিস আমি ভুল করে ফেলছি, যে এখানে এই আয়নাটা আমি আনিনি। আমি এখন না, যখন কাট করছিলাম তখন খেয়াল করছিলাম। পরে যেহেতু যখন এডিট করছি তখন দেখছি এতটা চোখে পড়তেছে না, তাই পরে আর কিছু করিনি। এই দুটো কাট করার পর দেখতেছি অনেকটা অবস্থা খারাপ। এটার অবস্থা খারাপ কি, ফার্স্টে আরও খারাপ ছিল। এটা একটু কালার গ্রেডিং করছিলাম আমি। এদিকে দেখেন, ফার্স্টে এই টাইপের ছিল। আমি এটার কী করছি আগে এইটা দেখাচ্ছি। এখানে দেখেন আমি একটু কন্ট্রাস্ট বাড়াইছি, হাইলাইটটাকে একটু কমাই দিয়েছি, কারণ লাইট অনেক বেশি। তাও এতটা ভালো হয় না, তাও চেষ্টা করছিলাম, কারণ ফটো কোয়ালিটি অনেক খারাপ ছিল। তারপর শ্যাডোটাকে একটু বাড়াইছি, যাতে অন্ধকার জায়গাগুলো একটু পপ হয়ে যায়। তারপর টেক্সচার ক্লিয়ারিটি বাড়াইলাম, ডিটেল বাড়াইছি, শার্পনেস বাড়াইছি। তারপর আপনার নয়েজ রিডাকশন দিছি। এগুলো আপনারা দেখে নিতে পারেন। দেন সেমভাবে আপনার মিজু ভাইয়ের যে ক্যারেক্টার যেটা আছে, এটা তো করছিলাম, মানে কপি পেস্ট করছিলাম একইভাবে দেখতে পারেন আপনারা। এরপর আমি কিছু কালার টুইক করছিলাম, যেমন এইদিকে দেখেন এখানে একটা আপনার এটাও করতে পারেন। যেমন দেখেন এই বাইকটা প্রপার ব্ল্যাক না, ব্ল্যাকের জায়গায় কিছুটা ইয়েলো স্টোন চলে আসছে, ইয়েলো কালার। এটা দেখতে গেলে বৃষ্টি, মানে এটা আপনার সূর্যের রং, তো সূর্যের আলোর এই প্রতিফলন দেখতে একটু খারাপ লাগতেছে, সেজন্য আমি এটার ডিস্যাচুরেট করে দিয়েছিলাম, মানে স্যাচুরেশন কমাই দিয়েছিলাম। আর একটু ব্রাইটনেসটা হালকা কমাইছিলাম। দাঁড়ান, এটা আমি দেখাই না। মাস্টার দিলে ইয়েলো, এই দেখেন স্যাচুরেশন কমাই দিয়েছিলাম ফুল। সেমভাবে আমি এটারও কাজ করছিলাম। এখানে দেখেন এটা স্যাচুরেশন কমাই দিয়েছি। স্যাচুরেশন কমানোর পর দেখেন আপনার বাইকটা একবার মানে উইথাউট কোনো কালার নেই। এখানে যদি একটা ইয়েলো কালার দিই, দেখেন একটু মনে হচ্ছে ময়লা ময়লা বা কিরকম একটা ফেডিড টাইপ লাগতেছে। তাই এখানে আমি একটুখানি স্যাচুরেশনটা অফ করে দিলাম, স্যাচুরেশন কমাই দিলাম, যাতে ইয়েলোটা দেখা না যায়। আমি শুধু বাইকের উপর পেইন্ট করছি। দেখেন কিছু কিছু জায়গায় আমি মাস্কও করছিলাম। এগুলা এগুলো স্যাচুরেশন চলে গেছিলো, এগুলো আমি পরেই মুছে ফেলছি মাস্ক দিয়ে। এগুলো তো আপনারা হয়তো জানেন। আর যদি এইসব নিয়ে আপনাদের প্রপার কোনো ভিডিও লাগে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এরপর আমি এই কাজটা করি। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি ক্যারেক্টারের উপর ডোজ অ্যান্ড বার্ন করি। এখন ডোজ অ্যান্ড বার্ন কেমনে করে, এটা হয়তো অনেকেই জানেন, আবার হয়তো জানেন না। ডোজ অ্যান্ড বার্নের করার জন্য আমি এখানে 50% গ্রে আপনারা কেমনে নেবেন। 50% গ্রে নেওয়ার জন্য আপনারা এখান থেকে প্রথমে ফাইলে যেতে পারেন। ফাইলে যাওয়ার পরে ফিলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে দেখবেন ফার্স্টে মেবি আপনাদের যে কোনো কিছু থাকতে পারে, খেয়াল নাই আমার ফার্স্টে কী থাকে, এটা থাকতে হবে মেবি। তো এখান থেকে আপনার 50% গ্রে করে নিতে একটা ফাইল নিতে পারবেন। নিয়ে ওকে দিলে 50% গ্রে একটা ফাইল চলে আসবে। এখন এই ফাইলটা আমি চাচ্ছি শুধু এই সাবজেক্টের উপর মানে পড়ার জন্য, যাতে এটা বাইরে চলে না যায়, সেজন্য আমি সাবজেক্টের উপর ক্লিপিং মাস্ক করছিলাম। এই যে অল্ট টিপে এই দুইটা লেয়ারের মাঝখানে আনলে দেখেন ক্লিপিং মাস্কের অপশনটা অ্যাভেলেবেল হয়ে যেতেছে। আমি একটু এটা ডিটেলে বলতেছি, কারণ অনেক আছে বিগিনার, তাদের যাতে একটু হেল্প হয়, কিছু মনে করবেন না। তারপর আমি
এই লেয়ারটাকে ওভারলে করে দিয়েছিলাম, এই যে ওভারলে। যদি নর্মাল থাকে তাহলে এরকম, নর্মাল থাকলে শুধু গ্রে কালার থাকবে। আমি তো ডোজেন বার করছি সেগুলো, সেজন্য এগুলো কালার দেখাচ্ছে সাদা, ওইটা দেখাচ্ছি আমি। ওভারলে করে দেবেন। ওভারলে করার পর এখানে ডোজ টুল নেবেন। অনেক আছে মিড টোন দিয়ে করে ডোজ, অনেক আছে দিয়ে করে হাইলাইট দিয়ে করে। ডোজ মূলত মিড টোন আর হাইলাইট দিয়ে করা হয়, বাট আমি প্রেফার করি আপনারা মিড টোন দিয়েও করতে পারেন, চাইলে হাইলাইট দিয়েও করতে পারেন। এখন অনেকে দেখছি মিড টোন দিয়ে করে। মিড টোন দিয়ে যদি করেন তাহলে আপনার এখানে এক্সপোজারের অ্যামাউন্টটা আপনার 30 থেকে 40 বা 25 এরকম, মানে ডিপেন্ড করে আপনার মানে ইসের উপর। এখন আবার মিড টোন দিয়ে যদি না করেন, যদি করেন হাইলাইট দিয়ে, হাইলাইট দিয়ে করলে আমি অলওয়েজ 15তে রাখি, 15-14 এরকম করে রাখি। মানে এর থেকে বেশি যায় না, মানে এর থেকে বেশি গেলে হঠাৎ করে অনেক জায়গায় বেশি পড়ে যায়। আপনার কম রাখার বেনিফিট কী জানেন? মনে করেন এক জায়গায় যদি আমি এখানে পেইন্ট করলাম, ধরেন আমি এখানে একটা দেখাইতেছি, ধরেন আমি এখানে পেইন্ট করলাম, লাগলে আমি আবার পেইন্ট করতে পারবো, তার মানে একটু হালকা বেশি হবে। এখন যদি আমি বেশি করে ফেলি, তাহলে ধরেন আমি যখন পেইন্ট করব তখন প্রথমে পেইন্টটাই থাকবে বেশি, এখন যদি আবার নেক্সট পেইন্ট করি ওটা আরও গাঢ় হবে, আরও ডিপ হয়ে যাবে। সেজন্য আমি হালকা হালকা করে পেইন্ট করি, যাতে একটু থাকে আর কি, আপনার ক্লিয়ারিটিটা ভালো থাকে বা ডোজটা একটু ভালোভাবে হয়। আর ডোজ মূলত আপনার এই হাইলাইটগুলো ক্রিয়েট করে। যে আপনারা হয়তো দেখছেন রাফসানদার ছোটো ভাইয়ের ইয়াসিন ভাই, হয়তো ইয়াসিন ভাইয়ের থাম্বনেল ব্রেকডাউন অনেকেই দেখছেন হয়তো। এটা প্রত্যেকটা থাম্বনেল বা প্রত্যেকটা জিনিসের একটা মাস্টার মাইন্ড। কারণ ডোজ অ্যান্ড বার্ন এই জিনিসটা আপনার একটা থাম্বনেলকে প্রিমিয়াম কোয়ালিটি করে দেয়। এখন ডোজটা আপনি দেখাই দিলাম, হাইলাইটের কনসেপ্টটাও দেখাই দিলাম, এখন বার্নের কনসেপ্টটা দেখি। বার্ন মূলত আমি এক্সপোজার 25-এ রাখি। এটা আমি মূলত শ্যাডো দিয়েই করি, আমি কোনো সময় এটাকে মিড টোনে নেই না। মিড টোনে নিতে পারেন যখন ধরেন একটা ফেস নিলেন, ফেসের মানে লাইটটা মোটামুটি প্রপার আছে, প্রপার বলতে লাইট চেহারাটা ভালোভাবে দেখা যাইতেছে, তখন আপনি মিড টোন দিয়ে কাজটা করতে পারেন। আর যখন দেখেন ফেসের মানে শ্যাডো এরিয়াটা অনেক ভালোভাবে দেখা যাইতেছে, মানে মানে ভালোভাবে দেখা বলতে, এদিকে আপনাকে একটা দেখাই, কীভাবে দেখাই। আচ্ছা দেখেন, এইখানে দেখেন মিজু ভাইয়ের এখানে গালের একটা শেপ আসছে, ভাঁজ একটা আসছে। এই ভাঁজটা ধরেন, ভাঁজটাতে আপনার মানে শ্যাডোটা কাজ করবে বেশি ভালোভাবে। কারণ কি জানেন, এখানে একটা শ্যাডো পড়তেছে, লাইট পড়ার পর একটা রিফ্লেকশন ছায়া, তো বুঝছিলেন ছায়া, ওই ছায়াটা ভালোভাবে পড়তেছে, তো সেজন্য শ্যাডোটা ভালোভাবে কাজ করবে। যদি আপনারা বার্নটা এইসব গালের এই জায়গায় করতে চান, তখন আপনারা কী করতে হবে, এই শ্যাডো না রেখে এটাকে মিড টোন রাখতে হবে। মিড টোন রাখার পরে এখানে আপনারা করতে পারেন চাইলে, তখন আপনার এই বার্নটা প্রপার হবে। এখন আমি চাইতেছি যে এগুলো শুধু শ্যাডোর উপর পড়ুক, সেজন্য আমি বার্নটা শ্যাডোতে নিছি। আর এখানে আমি বেশি বার্ন করিও নেই। এই কিছু কিছু জায়গায় যেমন দেখেন আপনার এই সব জায়গায় শ্যাডো করবে, এই সব জায়গায়, এই জায়গাটায় শ্যাডো করবে, এই সব জায়গায় আমি করছিলাম। এই টায়ারের এই নিচটাতে, কারণ এটা নিচে সেজন্য এই জায়গাটা শ্যাডো করবে, এই নিচটাতে করছিলাম। তারপর কিছু কিছু জায়গায়, বেশি করে এই সব জায়গায় করছিলাম, আপনারা দেখতে পারেন এই যে। আর পায়ের এই পাশ এই দুই সাইডটা করি, তারপর মাঝখানে শুধু ডোজ এটা মানে অ্যাপ্লাই করি আর কি। এখন ক্যারেক্টারের ডোজ অ্যান্ড বার্ন করার পর আমি মূলত একটা কাজ করি, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড বিল্ড করি। কারণ দেখেন, ব্যাকগ্রাউন্ড কেন পরে বিল্ড করি সেটা আপনারা বুঝতে পারবেন। ফার্স্ট টাইম ক্যারেক্টারটা বিল্ড করার পর ক্যারেক্টার দুইটাকে সাজাই, মানে দুই পাশে সাজাই, তারপরে মানে ব্যাকগ্রাউন্ডটা বিল্ড করি। এখন দেখেন, ব্যাকগ্রাউন্ড বিল্ড করার জন্য আমি মূলত এখানে অনেকগুলা ফটো অ্যাড করছি, মানে ছবি ইউজ করছি। তার মধ্যে হচ্ছে এইটা একটা, এটা যদি মন করি, দাঁড়ান এটা এখানে ভালোভাবে প্রপারভাবে বোঝা যাচ্ছে আগে, দাঁড়ান মিজু ভাইয়ের এই ফাইলটা একটু অফ করি। এই পাহাড়ের এই ফটোটা আমি অ্যাড করি। এই একটা ফটো দিয়ে আমি মূলত পুরো ব্যাকগ্রাউন্ডটা বিল্ড করছি। এখন দেখেন, আমি চাইছিলাম, এখন আমি যদি ওই ফাইলটা অন করি আবার মিজু ভাইদের, দেখেন আমি চাইছিলাম এখানে একটা পাহাড় রাখতে, আর এই পাহাড়টাকে আমি চাইছিলাম এই পাশে রাখতে, যাতে মাঝখানে একটা এরকম কার্ভ শেপ আসে, মানে মাঝখানে যাতে বোঝা যায় একটা রাস্তা বা ফাঁকা জায়গা। সেজন্য আমি ফার্স্টে করছিলাম এই যে, ফার্স্টে এক সাইডে মিজু ভাইয়ের এক সাইডে এই বড়ো পাহাড়টা অ্যাড করছি। করার পরে যে হ্যাঁ মাস্ক এখন তো মাস্ক কীভাবে ইউজ করে তো জানেন, মানে লেয়ার একটা সিলেক্ট করার পরে তারপরে এখানে মাস্কে ক্লিক করলে অটোমেটিক মানে মাস্ক হয়ে যাবে। তখন তো আপনারা এখানে মাস্কটা সিলেক্ট করে ব্রাশ অপশনে গিয়ে ব্ল্যাক দিলে আপনার এরিয়াগুলো মুছবে।
আর হোয়াইট দিলে এরিয়াগুলো আবার ভিজিবল হবে। এরকম করে আমি এই পাশের এই মাস্ক করে শুধু এই পাহাড়টা রাখছিলাম আর স্কাইটা রাখছিলাম। স্কাইটা আমি পরে আরেকটা চেঞ্জ করবো, সেজন্য আমি স্কাইটা আর কিছু করিনি। দেন আমি এই পাহাড়ের এই সাইডটা, এই যে পাশের যেটা বললাম পাশের সাইডটা আমি ইউজ করছি। এখন ইউজ করার পর আমার একটা সমস্যা ছিল, মানে আমি একটু মাস্ক করছিলাম, দাঁড়ান, সরি, এই যখন এই পাশটা মাস্ক করে দিয়েছিলাম যে এই পাশটা আমার দরকার নেই কারণ সেজন্য। তারপর এখন দেখেন এই জায়গাটা অনেক খালি। এখন এই জায়গাটা পূরণ করার জন্য একই ছবি আমি ইউজ করছি, এই যে এটাও আমি মাস্ক করছি। কেন জানেন, আমি যদি আমার মাস্কটা করি, হাইড করি, দেখেন এই যে এই পাশটা এখানে চলে আসছিল, এই পাশটা এই দেখেন এই সাইডগুলো চলে আসছে, এগুলোর আমি মাস্ক করি, মানে ইরেজ করি। ইরেজ করার পর দেখেন এই জায়গাটার সুন্দর একটা শেপ চলে আসছে, এই জায়গাটা আসছে। এখন আপনারা বলতে পারেন ভাই এখানে তো স্কাই এটা দেখা যাচ্ছে, আর একটু একটু দাঁড়ান, ওয়েট করেন, স্কাইটা তো আমি স্কাইটাও চেঞ্জ করছিলাম, একটু সময় দেন না বাইরে। দেন আমি এই জায়গাটার স্কাইটাও রিপ্লেসমেন্ট করি, এই যে উপরের এখান দিয়ে একটা কপি করে, এই যে এগুলো একটা কপি করে শুধু স্কাইটা নিয়েছিলাম। এখন পরে আমি মানে স্কাইটাও চেঞ্জ করছিলাম, কারণ এই স্কাইটা আমার ভালো লাগে না, মানে একই ফটোর স্কাই ম্যানিপুলেশন এরকম ভালো লাগছে না সেজন্য। তারপর এইদিকে দেখেন আপনার একটা গ্রাউন্ড, এই গ্রাউন্ডটা দেখতে এতটা ভালো লাগতেছে না, তাই আমি একটা গ্রাউন্ড অ্যাড করছিলাম। এই গ্রাউন্ডটা ছিল এটা, এই রাস্তা একটা একটা রাস্তা অ্যাড করছিলাম, সরি। রাস্তার ফটোটা যদি আমি ওপেন করি তাহলে দেখবেন আপনার এরকম। এটারে আমি কি করছিলাম জানেন, এটারে আমি এখানে দেখাইতেছি, আমি দাঁড়ান আপনারে, এটারে আমি কন্ট্রোল T দিয়ে এরকম করে চ্যাপটাই করছিলাম। এটা মেবি ছিল এরকম, আমি এটাকে করে চ্যাপটা করে এরকম রাখছিলাম, যাতে এটা মনে হয় নিচ দিয়ে রাস্তাটা। এখন এটা যদি আমি উপরে দিই মনে হচ্ছে রাস্তাটা উপরে উঠতেছে, তাই আমি এটা একবার সমান, মানে টায়ারের সমতলে এরকম রাখছিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। এখন রাস্তাটা অ্যাড করার পর এখানে দেখেন কিছু কিছু জায়গা আমি ভাবছিলাম এই জায়গায় একটা, মানে দূরে ছোট ছোট গাছ কতগুলো আছে না, ওই সব টাইপের ইউজ করতে চাইছিলাম। সেই জন্য আমি একটা মাঠের পিক ইউজ করছি, এই মাঠটার পিক আমরা ইউজ করছিলাম। কারণ দেখেন এই মাঠে এই দূরে দূরে এই ঘাসগুলো আছে, সুন্দর একটা গ্রাউন্ডও আছে। এই মাঠটার পিক আমি ইউজ করছিলাম, এই যে এই দেখেন এই মাঠটারে আমি ইরেজ করছিলাম, উপরের এই সাদা স্কাই রেজিং, ওগুলো আস্তে আস্তে আমি দেখাবো। যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই এগুলো কমেন্টে জানাবেন যদি আপনাদের দরকার হয়। এখন দেখেন আমি ক্যারেক্টারটাকে আগে সেট আপ কেন করি। ক্যারেক্টারটা আগে সেট আপের বেনিফিট হচ্ছে যে, দাঁড়ান আমি আরেকটা লেয়ার ভিজিবল করি, এই যে আমি এটারও একটা কপি করে এখানে পেস্ট করছিলাম। এই পাশটা আমার দরকার ছিল না, তাই এই পাশটাই করছিলাম মেবি, হ্যাঁ এই পাশটা হালকা করে একটা দিছিলাম। এখন দেখেন আমি কেন ক্যারেক্টারটাকে আগে মানে সিলেক্ট করে বসাই। এই যে এখন দেখেন ক্যারেক্টারটা আগে সিলেক্ট করে বসার কারণে আমার এইটুকুর কাজ বা এইটুকুর পারফেকশনভাবে কাজ আমার করতে হয় না, মানে আমার প্যারাটা অনেকটাই কমে গেছে। সেই জন্য আমি ক্যারেক্টারটা আগেই সিলেক্ট করে বসাই দিই, যাতে কিছু কিছু জায়গায় আমার যদি হয় এগুলো আর করতে না হয়, যেমন এগুলো যদি ঠিক করতে যাই আর একটু টাইম লাগবে, প্যারা নিতে চাই না আর কি। সেজন্য এগুলো আমি প্রত্যেকবারই এরকম কাজগুলো আগে করি। এখন দেখেন যদি এটা আমি হাইড করি তখন দেখেন আমি এটা কীভাবে বসাইছি নিচের এই লেয়ারগুলো। এই দেখেন ফার্স্ট টাইম এটা বসাইছি, এরকম সমতলে সুন্দর ছোটো ছোটো গাছ দেখা যাইতেছে। এটা তো ক্যারেক্টারের পিছনে হাইড হয়ে যাবে, সমস্যা নেই। তারপরে এই জায়গাটা ফাঁকা ছিল, এই জায়গাটা বসাইছি, এই জায়গাগুলো মুছে দিছি, এই যে গ্রাউন্ডে হালকা হালকা করে মুছছি। দেন এইটাও ইউজ করছি এই পাশের। দেন আমি স্কাইটাকে বসাইছি, স্কাইটাকে করার পর স্কাই কোনটা আমি আপনারা দেখাই, এই স্কাইটাকে বসাইছিলাম। এই স্কাইটা বসানোর জন্য আমি ফার্স্ট এটা এই নিচের মানে ফার্স্টে করার পর মাস্ক করে এই এরিয়াগুলো আমি মুছে দিছি, যাতে মানে হালকা করে মুছছি, তা দেখেন একটু ভালো করে দেখেন। এই যে হালকা হালকা আকাশের এগুলো দেখছেন, মেঘগুলো দেখা যাইতেছে, শুধু ব্লু ব্লু কালার হালকা হালকা দেখা যাচ্ছে। আমি বেশি ডিপ করে করিনি, হালকা করে মাস্ক করছি, যাতে ব্যাকগ্রাউন্ডের ওই স্কাইটার এই আকাশের মেঘগুলো যাতে দেখা যায়। এই যে হালকা হালকা দেখা গেছে, আমি হালকা করে মুছে দিচ্ছি এইসব জায়গা। দেন আমি এইটাকে একটু টুইক করছি, টুইক বলতে এটার ব্রাইটনেস মেবি বাড়াইছিলাম আমি, না ব্রাইটনেস না সরি, কন্ট্রাস্ট বাড়াইছিলাম 11। তারপরে কন্ট্রাস্ট বাড়ানোর পর দেখবেন এটা কালারগুলো একটু ফুটে উঠবে, আর ডার্ক এরিয়াটা একটু ডার্ক হয়ে যাবে, বা লাইট এরিয়াটা একটু লাইট হয়ে যাবে, এটা হচ্ছে কন্ট্রাস্টের কাজ। তারপর হচ্ছে কালার ব্যালেন্স,
কালার ব্যালেন্সে কী করছি দেখতে পারেন। আমি কালার ব্যালেন্সে আমি চাইছি একটা ব্লু টোনে রাখতে, ব্লু হালকা ব্লু শাইন টুল আর কতগুলো বলো না নিয়ন কালার, ওই টুলটা ওই টোনটা রাখতে চাইছি। সেজন্য আমি এটাকে এই শাইন কালারটাকে একটু এদিকে আনছি -30, আর ইয়েলোটার একটু ব্লুর দিকে নিয়েছি, ডার্ক ব্লুর দিকে নিয়েছি আপনার 9+9, আর একটু গ্রিন টাইপের নিয়েছি কারণ এদিকে দেখেন অনেক গ্রিন আছে, পাহাড়গুলো গাছগুলো গ্রিন, হালকা গ্রিন নিয়েছি +4। দেন দেন আমি কী করছি সাবজেক্ট, এই সাবজেক্টের নিচে দেখেন কিন্তু কন্ট্যাক্ট শ্যাডো পড়বে, সাবজেক্টটা মনে হচ্ছে ভাসতেছে বা এই জায়গাটা মনে হচ্ছে ওর আলো পড়ছে, ওদের নিচে একটা শ্যাডো নাই, তাই আমি এখানে শ্যাডোটা অ্যাড করছি। যেহেতু পরে আমি যখন এটা অ্যাড করছিলাম টেক্সট অ্যাড করার পর শ্যাডোটা হাইড হয়ে গেছে, তবুও আমি ফার্স্টে এইসব করে ফেলি যাতে পরে আর ডিস্টার্ব মানে কষ্টটা করতে না হয় আর কি। এই যে এখানে একটা শ্যাডো দিয়ে দিয়েছিলাম যাতে ওদের শ্যাডোটা এখানে পড়ে। এই মানে আমার এমনি ফার্স্টে একটা টার্গেট ছিল যে আমি এখানে টেক্সটটা অ্যাড করব, যার কারণে আমি এইসব এরিয়া যেখানে যে এইসব এরিয়া ভালো করে মাস্কিং করিনি। এখন সেজন্য আমি ফার্স্টে আপনারা একটু কনসেপ্টটা ভালো করে মাথায় নিয়ে নেবেন কোনো কিছু ডিজাইন করার আগে। এখন শ্যাডো অ্যাড করার পরে তারপরে এখানে আমি কিছু ক্লাউড অ্যাড করছিলাম। ক্লাউড কীভাবে অ্যাড করছি, ক্লাউড অ্যাড করার একটা আমার কাছে টুল আছে, আপনাদের যদি দেখাই, একটা নিউ ফাইল নিই তারপর দেখাচ্ছি আপনাদের। এই নিউ ফাইল নিলাম, এখানে দেখেন আমি যদি ব্রিলিয়ান্ট নিয়ে ব্রাশ টুলে, আমার কাছে ব্রাশ টুলে একটা ক্লাউডের ব্রাশ আছে, ওয়েট দেখাচ্ছি। এইটা হ্যাঁ, এইটা নিয়ে এটা ফ্লো 100-100 দিছি, তারপরে এই লেয়ারটার আমি লিনিয়ার রোজ নিয়ে শুধু জাস্ট পেইন্ট করছি। পেইন্ট করার পর ফিল্টারে গেছি, ফিল্টারে যাওয়ার পর ব্লারে গেছি, এরপর গসিয়ান ব্লার। এখন আমার মন মতো আমার যতটুকু লাগছে ওখানে ততটুকু, মানে মেবি আমি 6-8 এরকম করে নিয়েছিলাম মেবি, এখানে খেয়াল নাই, আপনারা করে নেবেন। আমি ক্লাউড এড করছি, ক্লাউড এড করার কারণ কি দেখছেন, এই জায়গায় দেখেন কিছু কিছু স্কাইয়ের মানে ওই ফাইলটা যে স্কাই স্কাই ছিল, এই জায়গাটা ফাঁকা জায়গা, তারপর এই জায়গাটা এটা হালকা করে ইনভিজিবল হয়ে যায়, মানে একটু ফোকাসটা ওদের থেকে সরে জায়গা, ওদের থেকে ফোকাস সরে দেয় যাতে ক্যারেক্টারের উপর ফোকাসটা পড়ে, সেজন্য আমি ওটা ইউজ করছিলাম। এরপর আমি এই যে উপরের এইটা দিছিলাম না, ব্রাশটা অপশন উপরের এইটা দিছিলাম, এটা আমি কেমনে দিছি, এটার একটা নিয়ম আছে। ধরেন এই পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখানে একটা শেপ অপশন আছে, দেখেন শেপ, এখানে একটা ড্র করে এই পাশে একটা ড্র করলাম। এখন দেখেন আমি যদি জুম করি, এখানে স্ট্রোক দেখছেন, স্ট্রোকে যাওয়ার পরে এটারে এরকম দিয়ে দিতে পারেন, এরকম আছে, দুইটা অপশন আছে আর তিনটে আছে। এইটা দেওয়ার পর আপনারা সাইজ বড় ছোটো করে নিতে পারেন। ধরেন এখানে যদি আমি বাড়াই ফেলি 8 করি, একটু বড় হয়ে যাবে, ওই 3 নাকি 5 দিছিলাম মেবি, খেয়াল নাই। এই এখন যদি আমি এটার অন্য একটা লেয়ারে ক্লিক করি বা এন্টারে ক্লিক করলেও হবে, দেখেন শেপ হয়ে গেছে। এইভাবে আমি ওইটা দিছিলাম, এখন ওইটা আমি দাঁড়ান পাত, এখন এইটা আমি শেপটা তো ইউজ করছি, এখন এটার উপর একটা লোকেশন আইকনও ইউজ করছিলাম। আমি দিয়েছি মানে এই পাহাড় থেকে ওই পাহাড়, সেজন্য এখানে একটা লোকেশন আইকন ইউজ করছিলাম গ্রিন, যাতে এটার সাথে একটু ম্যাচ হয় হালকা টুইক করার জন্য। তারপর দেন আমি একটা কাজ করছি, এই কাজটা হয়তো এই কাজটা আপনারা বুঝবেন কেমনে করছে, আপনাদের দেখাই। এই যে এখানে এটা সাবজেক্টটা আমি হাইড করছি, হাইড করার পর সব উপরে সব কিছু হাইড করছিলাম তখন, সব হাইড করার পর এখানে কী করবেন, এই যে ফার্স্ট যেটা লেয়ার ভিজিবল আছে যে এইটার উপরে যাবেন, যাওয়ার পর Ctrl+Alt+Shift+E টিপ দিবেন। তখন দেখেন এই লেয়ারটা আপনার কপি হয়ে গেছে, মানে ফুল একটা লেয়ার চলে আসছে। তখন আমি যদি আমরা দেখাবো আপনাদের দ্বারা, এটা আমি কনভার্ট একটা ফুল একটা লেয়ার, মানে এই সবগুলা মার্জ হয়ে একটা লেয়ারে চলে আসছে। এখন এগুলো থাকবে, এই লেয়ারগুলো থাকবে, বাট এখন আপনি এই লেয়ারটারে আপনি কালার গ্রেডিং করতে পারবেন, সেজন্য আমি সবগুলো লেয়ারকে মার্জ করে একটা লেয়ারে নিয়ে আসছি, এই যে লেয়ারটাতে। এরপর আমি এটাতে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছিলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর ব্লার দিয়েছিলাম। এই যে আমি যদি হ্যান্ড অন করি, দেখেন স্মার্ট অবজেক্ট করার পর স্মার্ট অবজেক্ট করার কারণ কি জানেন, যদি আমি ব্লার করি ব্লারটার পরে আমি চেঞ্জও করতে পারবো। যেমন এখন আমি ব্লার করছিলাম তখন এই দেখেন ব্লারটা 1.5, এখন যদি চাইলে আমি এটা আরও বাড়াইতেও পারবো, সেজন্য আমি এটা স্মার্ট অবজেক্ট করে রাখছিলাম। এখন দেখেন
এখন এরপরে আমি করছিলাম সাবজেক্ট, এই সাবজেক্ট তো আছেই সাবজেক্ট। এখন দেখেন ব্লাড দেওয়ার পরে আপনারা যদি খেয়াল করেন ভালো করে, আমি যদি জুম করে দেখাই, দেখেন আমি যদি ব্লাডটা হাইড করি, মানে কিছুটা ক্লিয়ারিটি বেশি বেড়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ডে একটা মানে ফোকাসটা হালকা সরে যেতেছে ক্যারেক্টার থেকে। সেজন্য আমি হালকা 1.5 গসিয়ান ব্লার এড করছি, যাতে মানে আপনার ক্যারেক্টারের এডসগুলো, এই যে দেখেন আপনার এই পাশে যে এডসগুলো, এগুলো একটু ভালোভাবে দেখা যায় আর মনে হয় যে আপনার ক্যারেক্টারের উপর যাতে চোখটা পড়ে। আমি এটা অনেক ডিটেলে ভিডিও করছি, হয়তো ভিডিও অনেক বড় হয়ে যেতে পারে। এখন আপনাদের জন্যই করলাম, কারণ আমি ইউটিউব দেখলাম অনেকে ডিটেলে ভিডিও করে না, তাই ফার্স্ট ভিডিও সময় একটু ডিটেলে করতেছি। আপনারা নেক্সটে যদি আপনার যদি এরকম টাইপের ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর যদি বেশি বড় লাগে আপনাদের তাহলে এটাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরও ছোটো ছোটো করে আপলোড করার চেষ্টা করব। আর যদি 20টা লাইক পড়ে আমার এই ভিডিওতে, তাহলে আমি অবশ্যই এই পিএইচডি ফাইলটার লিঙ্ক আপনাদের নেক্সট ভিডিওতে প্রোভাইড করে দেবো। ইজিলি আপনারা রান করে দেখতে পারেন আমি কী কী করছি এই ভিডিওর মধ্যে, মানে ভিডিও বলতে সরি, আমার মুখে স্লিপ অফ টাং, সরি, এই যে এই থাম্বনেলটার মধ্যে। এরপরে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ক্যারেক্টার বিল্ড করা শেষ। ও সরি, এখানে ট্যাক্স অ্যাড করছিলাম, ট্যাক্স ছিল হয়তো এই যে 300 কিলোমিটার করলাম। এখন দেখেন আপনারা যদি আমার 20টা লাইকের টার্গেটটা ফিল আপ করেন, তাহলে আপনার টেক্সটের এই যে স্টাইলটা এটাও ফ্রিতে পেয়ে যাবেন। তাই জলদি জলদি লাইক করবেন প্লিজ। এখন দেখেন আমি টেক্সটে কী করছিলাম, আমি একটা টেক্সট দেখালে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন যদি আমি 300 ক্লিয়ার এই টেক্সটটা দেখাই, এটা ফ্যাক্সি, মানে এটার উপর ডাবল ক্লিক করবেন, লেখার উপর করবেন না, এই 5টা ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করবেন, বা এখানে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাবেন, এই যে এটাও চলে আসবে। যাওয়ার পর আমি এখানে গ্রেডিয়েন্ট দিছিলাম, এই যে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টটা দিছিলাম, এটা আমার গ্রেডিয়েন্ট, আমি ম্যাক্সিমাম টাইম এই গ্রেডিয়েন্টটা ইউজ করি। গ্রেডিয়েন্ট দেওয়ার পরে আমি একটা ড্রপ শ্যাডো দিছিলাম, যাতে দেখেন আপনার, যদি আমি জুম করে দেখাই, এই দেখেন এখানে একটা ড্রপ শ্যাডো, যাতে একটু 3D ভাব আসে, সেজন্য ড্রপ শ্যাডো দিয়েছিলাম। ড্রপ শ্যাডো এটার কালার কোডটা দেখতে পারেন, এই যে কালার কোড। আচ্ছা, আপনাদের গ্রেডিয়েন্টের কালার কোড দেখাই দিই। এই যে এটা হচ্ছে প্রথম ইয়েলোটার কালার কোড এটা, ওকে। অ্যান্ড নিচের যে গ্রেডিয়েন্ট হচ্ছে ওটা কালার কোড হচ্ছে এটা, এই যে নিচে দেখতে পারেন। দেন এরকমভাবে আমি এগুলো দিচ্ছি, এগুলোতে একটু গ্রেডিয়েন্ট দিচ্ছি, উপরে হোয়াইট, নিচে হালকা গ্রে। কীভাবে দিচ্ছি একটু দেখাইতেছি আপনার, আর আমি করলাম আছে গ্রেডিয়েন্ট, এই দেখেন গ্রেডিয়েন্ট, উপরে হোয়াইট দিয়েছি, হালকা নিচে গ্রে দিছি। গ্রে কেমন দিবেন, এই যে গ্রেটা তো এখানে পারবেনই আপনারা, এই যে গ্রে। দেন এটারও এরকম করে গ্রেডিয়েন্ট করছে, উপরে এই কালার, নিচে হালকা একটু ডার্ক গ্রিন কালার দেওয়ার পর আমি এই জায়গাটায় দেখলাম একটু ফাঁকা, বা একটু মানে একটু করার জন্য, মানে টেক্সটটাকে একটু সুন্দর করার জন্য আমি এখানে একটা লোকেশন আইকন অ্যাড করে দিয়েছিলাম। অ্যাড করার পর আপনার একটা জিনিস খেয়াল, সরি একটা জিনিস দেখাতে বলে গেছি, এটা স্ট্রোক দিয়েছিলাম মেবি, স্ট্রোক ফোল্ডার। এগুলো করার পর আমি এগুলো সবগুলো সিলেক্ট করছিলাম টেক্সট, এই যে টেক্সট সবগুলা এডিট করার পর, মানে গ্রেডিয়েন্ট অ্যান্ড ড্রপ শ্যাডো দেওয়ার পর আমি সবগুলারে ধরছিলাম, ধরছি মানে গ্রুপ কেমন করবেন, গ্রুপ করার জন্য প্রথমটাতে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর শিফট টিপ দিয়ে লাস্টের এই টেক্সটটার উপর ক্লিক করছি, এই দেখেন সবগুলো সিলেক্ট করছি। এখন যদি আপনার গ্রুপে টিপ দেন, লেয়ারটা গ্রুপ হয়ে যাবে। এখন আমি এটা কোথায় দিচ্ছি না, আবার আরেকটা ধরেন আপনার ধরেন আপনি গ্রুপ করবেন উপরের লেয়ার, এই উপরের লেয়ার বা এই মাঝখান লেয়ারটা আপনি করবেন না, আর জাস্ট এই লেয়ারটা করবেন। আমি আপনার দেখাই, এই 300 কিলোমিটার আর যে রাইট, এই দুইটা লেয়ার আপনি কী করবেন, মাঝখানে যে করলাম আছে এটার আমি গ্রুপ করব না। এখন যদি আপনার দুইটারে মানে করতে চান, গ্রুপ করতে চান, মাঝখানটা করবেন না, তখন কী করবেন, উপরটা সিলেক্ট করার পর মাঝখানটা গ্যাপ দিয়ে, যেটা মানে যেই ফাইলটা আপনার, যেই ফাইল বা যে কোনো টেক্সট বা যে কোনো কিছু, যে কোনো লেয়ার যদি আপনারা গ্রুপ করতে চান, তাহলে কন্ট্রোল টিপ দিবেন। কন্ট্রোল টিপ দিয়ে এটার উপর যদি ক্লিক করেন, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। দেখুন প্রথমটা সিলেক্ট করছি এমনি নর্মাল মাউসের লেফট বাটন ক্লিক করে, আর শেষেরটা সিলেক্ট করছি কন্ট্রোল টিপ দিয়ে, এটা মানে কন্ট্রোল টিপ দিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আপনি চান এটাও সিলেক্ট করবেন, তখন আবার কন্ট্রোল টিপ দিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, এটাও সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আপনার গ্রুপ টিপ দেন, এটা গ্রুপ হয়ে যাবে।
এখন দেন আমি এগুলো করার পর এটা গ্রুপ করছিলাম, গ্রুপ করার পর এটার উপর একটা স্ট্রোক দিছি, ব্লু কালারের স্ট্রোক। স্ট্রোক কেমনে দিবেন, ওই সেম ব্ল্যান্ডিংয়ে যাওয়ার পর এখানে স্ট্রোক পাবেন। স্ট্রোকের সাইজ দিলাম 15, কালার কোড 006 to 7 দেওয়ার পর এখানে দেখেন আপনার কিছুটা জায়গা ফাঁকা রয়ে গেছে, যে এইসব জায়গাগুলো, এইসব জায়গা ফাঁকাগুলো করার জন্য আমি একটা লেয়ার নিয়েছিলাম, কালার লেয়ার নেওয়ার পর ওই ব্রাশ দিয়ে পেইন্ট করে দিয়েছি। দেন এখন আমি এখানে একটা গ্লো অ্যাড করছিলাম, আউটার গ্লো, এই যে যাতে টেক্সটটা একটু পপ হয়। আউটার গ্লোকে ওইটাও সেম, ডাবল ক্লিক বা আপনারা ওই মাউসের লেফট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন দিয়ে যেতে পারেন। এখানে গ্লো একটা অপশন আছে, এই যে গ্লো। লিনিয়ার ডোজ দিছিলাম, লিনিয়ার ডোজ দেওয়ার পর 100তে রাখছিলাম, অপোসিটে 100তে রাখার পর শুধু সাইজটা বাড়াইছিলাম, সাইজটা 62 করছিলাম। এটা আপনার কম বেশি করে দেখবেন আপনাদের থাম্বনেল অনুযায়ী। দেন এখন আমার টেক্সট শেষ, এখন টেক্সটটা হালকা গ্লো অ্যাড করছিলাম আমি, এই যে গ্লো অ্যাড কেমন করছিলাম জানেন, এই যে একটা এমটি লেয়ার নিয়েছিলাম, এমটি লেয়ার নেওয়ার পর ওটার আমি লিনিয়ার ডোজ করছি। তারপর ব্রাশের অপোজিটে এই যে ব্রাশ নিয়েছিলাম, ব্রাশের নর্মাল ব্রাশ করে নিই, এই ব্রাশের ওপাসিটি কমায়, মানে ব্রাশের ওপাসিটি কমাই দিলাম, ওপাসিটি কমাই না, আমি ম্যাক্সিমাম ফ্লো কমাই। ফ্লো কমানোর পর ওই যে অল্ট কিবোর্ডের অল্ট টিপ মানে দেখবেন এই যে আই ড্রপার মানে কালার পিকার অপশনটা চলে আসছে। এই কালার পিকার দিয়ে আমি এরকম ডার্ক ডার্ক কালার নিয়ে এখানে শুধু এরকম পেইন্ট করছিলাম, হালকা হালকা করে টিপ দিয়ে ক্লিক করছিলাম এইসব জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, র্যান্ডমলি কোনো নেই। আবার এটার আমি ক্লিপিং মাস্ক করেছিলাম যাতে এটা বাইরে না যায়। দেখেন যদি আমি ক্লিপিং মাস্ক ছাড়া দিই, হালকা করে, হালকা দেখবেন আপনারা, যদি আমি জুম করে দেখাই, এই দেখেন আলোটা একটু এই লেয়ারের বাইরে চলে যেতেছে, সেজন্য আমি যাতে লেয়ারের মধ্যে থাকে সেজন্য আমি ক্লিপিং মাস্ক করে দিয়েছিলাম যাতে এটা লেয়ারের মধ্যে থাকে। এখন দেখেন এখন শুধু লেয়ারের মধ্যেই আলোটা আছে। এরপর এরপর কী করছিলাম, এরপর হালকা একটু ওই যে আপনার ওই ক্লাউডের এটা নিয়ে এখানে একটু মারছিলাম, এখানে একটু করছিলাম ব্রাশটা দিয়ে। তারপর গসিয়ান ব্লার বেশি হলে গসিয়ান ব্লার দিয়ে একটু করেছিলাম, ফেড করেছিলাম। দেন ফাইনালি আমার কালার গ্রেডিংয়ের সময় ওই সেম কিছুক্ষণ আগে আপনার ব্যাকগ্রাউন্ডে একটা দেখাইছিলাম না, Ctrl Alt Shift ক্লিক করে লেয়ার একটা আনতে হয়, এই যে মানে এই নিচে যতগুলো লেয়ার নিচ্ছি ওই সবগুলোতে আমি একটা লেয়ারে নিয়ে আসবো। একটা লেয়ারে নিয়ে আসার জন্য একটা শর্টকাট আছে Ctrl Alt Shift এরকম একটা লেয়ারে আনছি। লেয়ার আনার পর আপনার দেখাই, লেয়ার আনার পর আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছিলাম যাতে পরে আমি আবার ফাইলটারে মানে ঠিকঠাক করতে পারি কালার গ্রেডিং করার পর। যখন এখন দেখেন আমি কি কালার গ্রেডিং করছি, এটা আমি আবার দেখতেও পারতেছি, আমি চাইলে আবার চেঞ্জও করতে পারবো। এখন কি কালার গ্রেডিং করছি আপনাদের দেখাই। স্মার্ট অবজেক্ট করার পর এইদিকে দেখেন আমি কন্ট্রাস্ট বাড়াইছি। দেন হাইলাইটটা হালকা 2%, মানে এটা কেমন করার পর দেখলাম হাইলাইটটা কমে গেছে, তখন হাইলাইট 2% বাড়াইছি, না বাড়াইলে কোনো সমস্যা নেই, 2% কোনো হামনি কিছু হয় না। তারপর শ্যাডো অনেকগুলো ডার্ক এরিয়া ছিল, এইসব জায়গায় ডার্ক, এইসব জায়গায় দেখছেন আমি যদি শ্যাডোটা কমাই দিই আপনারা দেখছেন এইসব জায়গায় ডার্ক পপ হইতেছে না, কেমন জানি কন্ট্রাস্ট বেশি হয়ে গেছে। আমি এইসব জায়গায় পপ করার জন্য শ্যাডোটা বাড়াইছি, মানে ডে লাইট হওয়ার জন্য। তারপর হোয়াইটটা একটু বেশি ছিল, হোয়াইটটা বেশি থাকার কারণে আপনারা দেখছেন ক্যারেক্টারটা জানি কেমন লাগতেছিল। ডার্কগুলো ভালো করে ওঠার জন্য হোয়াইটটা কমাই দিয়েছি, ডার্কটারে এইসব জায়গায় বেশি কালো ছিল সেজন্য ডার্কটারে বাড়াইছি। তারপরে ক্লিয়ারিটি বাড়ালাম, টেক্সচার বাড়াইছি যাতে একটু পরিষ্কার আসে। আপনারা মূলত যদি মানে কোনো জিনিসের বা কোনো ক্যারেক্টারের কোয়ালিটি ইনহ্যান্স করতে চান বা থাম্বনেলের কোয়ালিটি ইনহ্যান্স করতে চান তাহলে মাস্ট ক্লিয়ারিটি টেক্সচার নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, কারণ আবার সব জায়গায় ক্লিয়ারিটি টেক্সচার নেবে না। কারণ যদি আমি দেখেন ক্লিয়ারিটি বেশি বাড়ে দিই, দেখেন এইসব জায়গাগুলো নষ্ট হয়ে যেতেছে। সব জায়গায় আবার সব কিছু করা যাবে না, আপনারা সব ইসের উপর ডিপেন্ড করে, মানে ফটো কোয়ালিটির উপর। বা দেখেন আমি একটা কাজ করি, যখন ক্লিয়ারিটি বাড়ানোর পরে শ্যাডোটা একটু বাড়াই দিই যাতে ওই ডার্ক এরিয়াগুলো একটু সাদা হয়ে যায়, মানে পপ হয়ে যায় আর কি, মানে ক্লিয়ারিটিও বাড়লো আবার আগের মতো থাকলো, ওইটা ইউজ করতে পারেন। আমি ক্লিয়ারিটি বেশি ইউজ করি না, কারণ ক্লিয়ারিটি বেশি ইউজ করলে একটু ক্যারেক্টার নষ্ট হয়ে যায়, এমনি ওই দুইটা ফটোগুলো অনেক খারাপ ছিল, আবার এগুলো একটু ডার্ক ডার্ক টাইপের জন্য ক্লিয়ারিটি 7% দিলাম। তারপর টেক্সচারটা আমি অনেক হাই করছিলাম, টেক্সচার হাই করার পরে যে স্কাই এগুলো একটু অনেক ভালোভাবে পপ হয়ে গেছিলো এগুলো। দেন আমি করছিলাম, এটা হয়তো আপনারা ওই মিজু ভাইয়ের ওনার
ক্যারেক্টারটা যখন মার্কস আউট করে একটা ফিল্টার দেখাইলাম না, তখন দেখছিলাম আমি শার্পেনিং টেক্সচার বাড়াইছিলাম। ওইগুলো একটু ওইটা আপনার আবার ব্যাক করে একটু দেখে আসতে পারেন, কারণ ওইগুলো আপনার মানে ফটো কোয়ালিটি বা থাম্বনেলের কোয়ালিটি একটু ইনক্রিজ করে দেয়, বুস্ট করে দেয়। আবার এই বলে যে সবগুলো বাড়াই দেবেন ফুল 100-100, এগুলো না, আপনার একটু বাড়াই কমায় দেখতে হবে, কারণ এগুলো একটা ট্রিক্সের উপর কাজ করে আর কি। এটা আপনারা হয়তো প্র্যাকটিস করতে করতে হাতে চলে আসবে। আমারও ফার্স্টে কিছু ছিল না, আর মূলত প্র্যাকটিস করতে করতে এইসব হাতে অর্জন হয়েছে আর কি। দেন ডিটেলসে যাওয়ার পর শার্পেনিং বাড়াইছিলাম হালকা, আবার নয়েজ রিডাকশন বাড়াইছিলাম। এগুলো সিমিলার, এটা কিছু লাগবে না, এটা আমি অফ করি। শুধু শার্পেনিং বাড়াইছিলাম, আর এগুলো ডিফল্টই এরকম থাকে। শার্পেনিং বাড়াইছিলাম 54, তারপর একটু নয়েজ রিডাকশন করেছিলাম, কারণ নয়েজ বেশি হয়ে গেছিলো। যদি একটু কমাই দিই এই স্মুথনেসটা একটু কমে যাবে, সেজন্য আমি নয়েজ রিডাকশনটা বাড়াইছিলাম। তারপর কালার নয়েজটা ইউজ করিনি, কারণ কালারের এখানে কোনো নয়েজ আমি খেয়াল করিনি। তাও আপনারা মানে যতবার এডিট করবেন তখন কালার নয়েজটা একটু বাড়ায় নেবেন। মানে মূলত এই ক্যারেক্টারই করার সময়, ক্যারেক্টারকে যখন ক্যামেরারও ফিল্টার নেবেন তখন কালার নয়েজটা করে নেবেন। তখন আপনার কালার যে আপনার চোখে কি আপনার এডস যে কতগুলো বেগুনি বেগুনি কালার চলে আসে, যে মানে পিঙ্ক কালার, ওইটা চলে যায়, অনেকটাই রিডাকশন হয়ে যায়। তারপর এখন সব কিছু শেষ, এখন ফাইনাল একটা পোস্টারের যে একটা থাকে নীতি, যেই ডিজাইনে মানে যে ইফেক্টটা দিলে মনে হয় এটা পোস্টার বা থাম্বনেল ডিজাইন হয়। যেমন আপনার দেখায়, আমি জুম করে দেখাই, এই দেখেন এটা মানে একটা নয়েজ ইফেক্ট। এটা দেওয়ার জন্য ইফেক্টে যাবেন, এই গ্রেইনটা 20 থেকে 14 মধ্যে রাখবেন, বেশি নেবেন না। আবার বেশি নেবেন যখন আপনারা পোস্টার ডিজাইন করবেন, তখন বেশি নিতে পারেন। বাট থাম্বনেলের ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম 20 থেকে 10-এর মধ্যে রাখি, ডিপেন্ড করে আর কি। এইটা বাড়ানোর পর আপনার একটা পোস্টার ফিল চলে আসবে। এটা দেখতে মানে আপনার ইফেক্টটা মনে হবে না যে আপনি দিছেন, বাট মানে একটা ফিল দিবে। মানে ফার্স্টে আপনার চোখে পড়বে না, যখন আপনি মানে এডিট করার পর নিজের চোখে দেখবেন বা মোবাইলে নিয়ে দেখবেন বা যে কোনো জায়গায় দেখবেন, তখন একটা হবে। আর নয়, এই গ্রেইন দেওয়ার একটা বেনিফিট হচ্ছে যে ইউটিউবে আপনার থাম্বনেল আপলোড দিলে ওরা কোয়ালিটিটা কিছুটা কম্প্রেস করে ফেলায়, মানে কম্প্রেস করে ফেলার কারণে নষ্ট হয়ে যায়। সেজন্য গ্রেইন অ্যাড করলে আগে নয়েজ অ্যাড করে দিলে ওইটা এতটা বোঝা যায় না। নাও থাম্বনেল এডিটিং শেষ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, অ্যান্ড 20টা লাইকের টার্গেট পূরণ করবেন। আবার অনেক হাসতেও পারেন যে ফার্স্ট ভিডিওতে 20টা লাইক কমেন্ট। কারণ এটার ডিমান্ড রাখছি, কারণ অনেক কষ্ট এই থাম্বনেলটা মেক করতে আমার অনেক টাইম গেছিলো, অনেক কষ্ট লাগছিল, অনেক সময় লাগছিল। দেখতে মনে হতে পারে আহামরি কিছু না মানে ফার্স্ট এডিট করার সময়, কিন্তু বাট আমি ফার্স্টে যখন ভাইয়ের ছবিটা পাইছিলাম তখন ভয় পেয়ে গেছিলাম, কী রে এটা আমি কীভাবে এডিট করবো, এটার যে কালার মানে আপনার কোয়ালিটি ভালো না। আপনার যদি দেখাই আমি ছবিটা কই গেল, এই ছবির সাইজ ভালো আছে, কিন্তু এই দেখেন আপনার কোয়ালিটি নয়েজ দেখছেন, মানে ক্যারেক্টারের ফেস বোঝা যাইতেছে না, কিছুই বোঝা যাইতেছে না। এখন আমার কাছে একটু টাফ হয়ে গেছিলো যে আমি এটার কীভাবে মানে পপ আপ করবো থাম্বনেলটারে। এখন যদি আমি ইনআনসারে দিয়ে দেখছিলাম, রেমিনিতে নিয়েছিলাম, বাট তেমন ফলাফল পাইনি, আরও নষ্ট হয়ে যেতেছিলো ক্যারেক্টারগুলো বা এইসব ডিটেলিংগুলো যা যা আছে এগুলো নষ্ট হয়ে যেতেছিলো। সেজন্য আমি আর ইনআনসারে নেই, এতটুকুতে রাখছিলাম। রাখার পরেই টুইক করলাম আর কি। আশা করি ভালো লাগছে ভিডিওটা। এখন যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটা মানে মোর অ্যান্ড মোর যাতে শেয়ার করতে পারেন, কারণ আমি এটাতে অনেক ডিটেইলি ভিডিও করছি। আপনার যদি কারো পরিচিত কেউ থাকে যে দুর্বল বা ওরা আরও ডিটেলিংয়ে জানতে চায়, বা এইসব টেক্সট ইফেক্ট বা এইসব জিনিস নিয়ে জানতে চায়, ম্যানিপুলেশন টাইপ নিয়ে, তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন, কারণ আমি অনেক ডিটেলে দেওয়ার চেষ্টা করছি। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করতে চাই না। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।